নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে শান্তনু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। গল্পটির নাম আধুনিক জানাশোনা। গল্প পাঠে আমি নির্মল সরকেল। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্প আধুনিক জানাশোনা। সকালবেলায় দোতলার বারান্দায় খেলতে খেলতে পিন্টুটা দুম করে পড়ে গেল নিচে। 14 বছরের ছেলেটা পড়ল, কিন্তু মনে হলো 10 মণি লাশ পড়ল। সঙ্গে সঙ্গে শুরু হলো হইচই। পিন্টুর বাবা শৈলেশ শুনেই বললেন, জ্ঞান আছে তো? দাদাবাবু বললেন, হেড ইঞ্জুরি হয়নি তো? কাকু বললেন, দেখ কোনটা ভাঙলো, হাত না পা? এমন হইচইয়ের মাঝে পিন্টু তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, খালি। পিন্টুর মা বললেন, খালি কি বল? পিন্টু বলল, খালি পাটা ব্যথা করছে। সর্বনাশ! পিন্টুর দাদু কপাল কুঁচকে বললেন, হরিনাম হালদারের নাতি এত সহজে রেহাই পাবে? নিশ্চয়ই বড় কিছু হয়েছে ওর। এমন সময় বাড়ির ডাক্তারবাবু ডাক্তার সুলভ রায় এসে বললেন, এর এক্স-রে করা দরকার। হরিনামবাবু বললেন, এক্ষুনি ওকে নিয়ে যাও ইউনাইটেড নার্সিংহোমে, ওটাই কাছে হবে, এক্স-রে করে দেখো কি হলো। শৈলেশবাবু বললেন, এক্স-রে করতে হলে আমি বাগবাজারের রয়্যাল এক্স-রে ক্লিনিকে যাব। যোগেন চৌধুরীর এক্স-রে ক্লিনিক আমার ভীষণ জানাশোনা। পিন্টুর দাদু বললেন, যোগেন চৌধুরী, সে আবার কি? পিন্টুর বাবা শৈলেশবাবু বললেন, ওই যে সেবার শিলংয়ে গিয়ে আলাপ হয়েছিল, নানান কথার পর জানতে পারলাম যোগেনবাবুদের একটা এক্স-রে ক্লিনিক আছে বাগবাজারে, দারুণ চলে। আমাকে উনি বলে দিয়েছেন, কখনো এক্স-রে করার দরকার হলে সোজা আমার ক্লিনিকে চলে আসবেন, কোনো দ্বিধা করবেন না। শেষে একটা কার্ডও দিয়েছিলেন। শৈলেশবাবু খুঁজে পেতে ওর মানিব্যাগ থেকে যোগেনবাবুর কার্ডটা খুঁজেও পেলেন। দাদু বললেন, এতই যখন জানাশোনা আছে তাহলে ওখানেই যা, বাগবাজার তো কাছেই। পিন্টুরা থাকে হাতিবাগানে। ড্রাইভার এবার গাড়ি বার করলো। শৈলেশবাবু পিন্টুকে নিয়ে চললেন যোগেনবাবুর এক্স-রে ক্লিনিকের উদ্দেশ্যে। যেতে যেতে বারবারই পিন্টুকে প্রশ্ন করতে লাগলো, কিরে ঠিক আছিস তো, লাগছে না তো? পিন্টু বলল, না। যোগেনবাবু শৈলেশবাবুকে দেখেই আনন্দে জড়িয়ে ধরলেন। কতদিন বাদে দেখা, কত বছর পুজোর সময় শিলং বেড়াতে গিয়ে আলাপ হয়েছিল, বেশ কয়েক মাস হয়ে গেছে। যোগেনবাবু বললেন, কি হলো ছেলের? শৈলেশবাবু বললেন, আর বলবেন না, যা চঞ্চল। সকালবেলা দোতলার বারান্দা থেকে সোজা উঠোনে পড়লো দড়াম করে। যোগেনবাবু বিরাট হাঁ করে বললেন, হ্যাঁ বলেন কি? তারপর? তারপর বাড়ির ডাক্তারবাবু সুলভ রায় বললেন, এক্ষুনি এক্স-রে করান। ঠিকই বলেছেন সুলভবাবু, হাজারো পুরনো ডাক্তার তো, দারুণ অভিজ্ঞ। পিন্টু গাড়ি থেকে নামার চেষ্টা করতেই যোগেনবাবু হই হই করে ওকে থামিয়ে দিলেন। তারপর ক্লিনিকের বেয়ারাদের বললেন, যাও স্ট্রেচার নিয়ে ছেলেটাকে তুলে আনো, ওকে একদম হাঁটতে দিও না, ফ্র্যাকচার থাকলে সেটা বেড়ে যাবে। পিন্টু প্রতিবাদ করে বলল, আমি পারবো, আমার কিছু হয়নি। যোগেনবাবু পিন্টুর মাথায় হাত বুলিয়ে বললেন, পারার দরকার কি, আমরা তো সবাই আছি, তুমি চুপ করে বসে থাকো। শৈলেশবাবু যোগেনবাবুর আন্তরিকতা দেখে খুশি হলেন। বললেন, এই জন্যই তো লোকে জানাশোনা চেনা পরিচিতির সুবাদে কোথাও যায়, এমন আন্তরিকভাবে কেউ বলবে? যোগেনবাবু বললেন, এ আর কি বলতে লাগে, এতদিনে জানাশোনা, আপনি ছেলেকে নিয়ে এসেছেন একটা বিপদে পড়ে, আমাকে অবশ্যই দাঁড়াতে হবে এখন আপনার পাশে। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমার ক্লিনিকে মানুষের ছবি তোলার সব রকম ব্যবস্থা আছে। এক্স-রে তো পুরনো জমানায় করা হতো, আমার ক্লিনিকে সিটি স্ক্যান, এমআরআই সব করা হয়। যোগেনবাবু কলার নাচালেন। শৈলেশবাবু বললেন, সত্যি? পিন্টুর দাদু হরিনাম হালদার বললেন, তাহলে ভালোই হয়েছে আপনার কাছে এসে।
যোগেনবাবু বললেন, এত বড় এক্স রে ক্লিনিক এই অঞ্চলে আর কোথাও নেই। হরিনামবাবু বললেন, তাই তো দেখছি। কথার মাঝে এবার পিন্টুকে আনা হলো। পিন্টুকে স্ট্রেচার থেকে নামিয়ে এবার শোয়ানো হলো এক্স রে টেবিলে। যোগেনবাবু পিন্টুর মাথায় হাত বুলিয়ে বললেন, কি ভয় পাচ্ছ? পিন্টু বলল, না তো। ঠিক আছে, এবার তোমার এক্স রে করা হবে। এবার একজন ছোকরা ডাক্তার এলো, গলায় নল ঝুলিয়ে। যোগেনবাবু পরিচয় করিয়ে দিলেন, আমাদের রেডিওলজিস্ট ডাক্তার পুরকায়স্থ। শৈলেশবাবুর সঙ্গে নমস্কার বিনিময় হলো। ডাক্তার পুলিন পুরকায়স্থ বললেন, দোতলা থেকে পড়েছে, ঠিক আছে, একে একে ছবি তোলা যাক। পিন্টু বলল, ছবি তুলবেন? ডাক্তার পুরকায়স্থ বললেন, ছবি মানে এক্স রে। শুরু হলো ছবি তোলা। প্রথমেই ছবি উঠল মাথার। পিন্টু বলল, আমার পায়ে ব্যথা। এবার বুকের, তারপর কোমরের। পিন্টু বলল, ডাক্তারবাবু আমার পায়ে ব্যথা। ডাক্তার পুরকায়স্থ বললেন, সবটাই দেখতে হবে। তুমি আমাদের এত জানাশোনা, তারপর পড়েছ দোতলা থেকে। অনেক সময় ভাঙা অঞ্চলটা লুকিয়ে থাকে, আমাদের কাজ সেগুলোকে খুঁজে বার করা, বুঝলে? পিন্টু চুপ করে রইল। হরিনামবাবু পিন্টুকে ধমক দিয়ে বললেন, তুই চুপ করে শো। পিন্টু চুপ করে গেল। শৈলেশবাবু বললেন, হ্যাঁ মশাই, পয়সা করি তো কিছুই জমা দিইনি। যোগেনবাবু বললেন, দেবেন দেবেন, চিন্তা নেই, আগে কাজটা হোক না। তাছাড়া আপনি এত জানাশোনা, আপনাকে তো আর পয়সার কথা বলাই যাবে না। শৈলেশবাবু বললেন, সে কি, কেন? আরে এসব আপনি কি বলছেন? যোগেনবাবু বললেন, এত জানাশোনার মধ্যে পয়সার কথাটা তুলি কি করে? ঠিক আছে। যোগেনবাবু একটু ভেবে বললেন, আপনি বরং ক্যাশে চলে যান, আমি বলে দিচ্ছি। যোগেনবাবু শৈলেশবাবুর হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। বললেন, এই নিন, এ তাবৎকাল যে কটা ছবি তোলা হয়েছে তার হিসেব। ক্যাশে যান, ওরা টাকা করে যা নেবার নিয়ে নেবে। আমার বলা আছে, যথাযথ কনসেশন দিয়েই ওরা কাজ করবে। শৈলেশবাবু প্রেসক্রিপশনটা নিয়ে দাঁড়ালেন ক্যাশে। সেখানে হিসেব টিসেব করে বলল, আপনি 2500 দিন। শৈলেশবাবু নিজের মানিব্যাগ থেকে টাকাটা বার করার আগেই হরিনামবাবু নিজের ব্যাগ থেকে টাকাটা দিয়ে দিলেন। আদরের নাতি বলে কথা। এবার ওরা সবাই বাইরে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই ডাক্তার পুলিন পুরকায়স্থর ঘরে ওদের ডাক পড়ল। হরিনাম দৌড়ে গিয়ে ঢুকলেন পুলিন ডাক্তারের ঘরে। পুলিনবাবুর টেবিলের ভিউ বক্সে তখন পিন্টুর এক্স রেগুলো ঝুলছে। পুলিনবাবু সেগুলির ওপর চোখ গুলিয়ে বললেন, না, সেরকম ফ্র্যাকচার কোথাও দেখছি না। হরিনামবাবু বললেন, কিন্তু ছেলেটা সমানে বলছে ওর পায়ে ব্যথা। পুলিনবাবু বললেন, কিন্তু আমরা তো ওর সব এক্সরে করেছি, মাথা থেকে পা কিছুই বাদ দিইনি। কে জানে অন্য কোথাও যদি কিছু হয়ে থাকে, কিন্তু কিছুই পেলাম না। তাহলে? শৈলেশবাবু হতাশ। এমন সময় যোগেনবাবু এসে বললেন, ডাক্তারবাবু আপনি বরং সিটি স্ক্যান করিয়ে নিন। ডাক্তার পুলিন বললেন, ঠিক ঠিক বলেছেন, অনেক ফ্র্যাকচার এক্সরেতে নজরে পড়ে না। তাই? হরিনামবাবু অবাক হলেন। যোগেনবাবু বললেন, আর বলেন কেন, এই তো আমার পাশের এক্স রে ক্লিনিকটা, ওরা তো কেসই খেয়ে গেছে। হাতে ফ্র্যাকচার ছিল, এক্স রে করে কিছু পায়নি, বলে দিয়েছিল নো ফ্র্যাকচার, কিন্তু হাতের ব্যথা ফুলো কিছুই কমে না। তখন ওরা অন্য ক্লিনিকে গিয়ে সিটি স্ক্যান করে দেখে দিব্যি ফ্র্যাকচার দেখা যাচ্ছে। এই নিয়েই এখন হয়ে গেছে কেস, থানা পুলিশ, এখন কত জরিমানা দিতে হবে। জরিমানা ছাড়াও জেল টেল না হয় তাহলেই বিপদ। যোগেনবাবুর কথায় পিন্টুকে এবার নিয়ে গেল সিটি স্ক্যান রুমে। সেখানেও শুরু হলো পিন্টুর সিটি স্ক্যান করানো। প্রথমে মাথার। পিন্টু উঠে বসে পড়ে বলল, মাথার কেন ছবি উঠবে, আমার তো পায়ে লেগেছে। যোগেনবাবু বললেন, বলা যায় না, যদি মাথায় কিছু থাকে, আমরা চান্স নিতে চাই না। হরিনামবাবু বললেন, ঠিকই, আমার ওই একটাই নাতি, ভুলভ্রান্তি হলে। যোগেনবাবু বললেন, তাছাড়া এত জানাশোনার মধ্যে ঠিকই তো। প্রথমে মাথার, পরে বুকের, তারপর কোমর, তারপর ওপরের পা, নিচের পা। যোগেনবাবু এবারও শৈলেশবাবুর হাতে একটা বিল ধরিয়ে দিলেন।
এ তাবৎ কাল অবধি 10টা সিটি স্ক্যান করা হয়েছে। বললেন, যান ক্যাশে গিয়ে দিয়ে আসুন। শৈলেশবাবু গিয়ে দাঁড়ালেন ক্যাশে। ক্যাশের বাবু হিসেব টিসেব করে বললেন, আপনি 45,000 দিন। 45,000? শৈলেশবাবু অবাক। ক্যাশিয়ার বাবু বললেন, আরও বেশি হবারই কথা, কিন্তু যেহেতু আপনি জানাশোনার মধ্যে, তাই আপনাকে 10% কনসেশন দেওয়া হয়েছে। এমন সময় হরিনামবাবু এসে শৈলেশকে তাড়া দিলেন। ডাক্তার পুলিন পুরকায়স্থ ডাকছেন, তাড়াতাড়ি করো। শৈলেশবাবু বললেন, তাড়াতাড়ি দেবো কী করে, পকেটে তো অত টাকাই নেই। সে কি, কত হয়েছে? শৈলেশবাবু বললেন, 45,000। হেড টু ফিট সিটি স্ক্যান হয়েছে তো। শৈলেশবাবু বললেন, যোগেনবাবু আমাদের জানাশোনা বলে কোনো রিস্ক নিতে চাননি। উনি ওর হেড টু ফিট সব সিটি স্ক্যান করিয়েছেন। সে কি, আমিও তো ভাবছি তাই। জানাশোনা বলে এলাম, এসে দেখছি ফেঁসেই গেলাম। এত টাকা লাগবে জানলে। হরিনামবাবু বললেন, প্রথমেই বলেছিলাম ইউনাইটেড এক্সরেতে চল। পায়ে ব্যথা বলছে বলে ছেলে, নয় শুধু পায়ের এক্সরেটা করিয়ে দেখে নিতাম, সামান্য কিছু খরচায় ব্যাপারটা মিটে যেত। শৈলেশ বলল, ঠিকই, ভাবলাম এরা আমাদের জানাশোনা। এবার বুঝেছো তো আধুনিক জানাশোনার গতিবিধি ঠিক কেমন? বুঝলাম, কিন্তু পকেটে তো অত টাকাই নেই। যোগেনবাবু সব শুনে টুনে বললেন, পিন্টু থাক না আমার কাছে, ওবেলা টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যাবেন। হরিনামবাবু ডাক্তার পুরকায়স্থের ঘরে ঢুকে পড়লেন। ডাক্তার পুরকায়স্থ বললেন, আসুন আসুন। হরিনামবাবু বললেন, এবার কিছু পাওয়া গেল? ডাক্তার পুরকায়স্থ মুখটা গম্ভীর করে বললেন, ডান পায়ের কোড়াউড়ে একটা হেয়ার লাইন ক্র্যাক পাওয়া গেছে। তাহলে? হরিনামবাবু চিন্তিত। ডাক্তার পুরকায়স্থ বললেন, অত চিন্তা করবেন না, এমন ফ্র্যাকচারে কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না, ও এমনিতেই সেরে যায়। নমস্কার।